খ্রিস্টীতে প্রিয়জনেরা, আজ আমরা মণ্ডলীতে পালন করছি শিশুর পূর্ণতম দেহ ও রক্তের মহাপর্ব রবিবার। রবিবাসী ও প্রভুর দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বর ভালোবেসে তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠালেন। এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন যাতে আমরা পুত্র যিশুর মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি, পাপ থেকে উদ্ধার পেতে পারি। প্রভু যিশু তার প্রচার জীবনে তিনি বোঝাতে পেরেছেন যে তিনি কে, কেন তিনি এই পৃথিবীতে এসেছেন। তাই যিশু বলেছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। আমরা যদি দেখি সেই পবিত্র বাইবেলে সেই সামারীয় নারী যিশু যার সাথে সংলাপ করেছেন এবং সেই সামারীয় নারীটি বুঝতে পেরেছে যে প্রভু যিশু কে। আর তাই তো যিশু তার কাছে জল চেয়েছিল, আর যিশুর সাথে সংলাপ করতে করতে সে উপলব্ধি করেছিল এই প্রভু যিশুর মধ্য দিয়ে সেই তৃষ্ণা নিবারণ করা যায়, আধ্যাত্মিক সেই প্রশান্তি শান্তি পাওয়া যায়। তাই তো সামারীয় নারীটি বলতে পেরেছে, প্রভু যিশু আপনি আমাকে এমন জল দিন যে জল পান করলে আমাকে আর কখনো এখানে আসতে হবে না, আর কখনো আমার তেষ্টা পাবে না। সামারীয় নারীটি বুঝতে পেরেছে প্রভু যিশু কে। বাইবেলের আরও ঘটনায় আমরা দেখি যে প্রভু যিশু সেই অন্ধকে দৃষ্টি দিয়েছেন। সেই অন্ধ লোকটি বলতে পেরেছিল, দাউদ সন্তান যিশু আমার প্রতি দয়া করুন। কারণ সেই অন্ধ লোকটি জানত যে ঈশ্বরের দয়া ছাড়া, ঈশ্বরের ভালোবাসা ছাড়া আমি এই পৃথিবীর আলো দেখতে পাবো না। এমনকি সেই খঞ্জ ব্যক্তি, সেই পঙ্গু ব্যক্তি, তিনিও উপলব্ধি করেছেন যে যিশুই পারে তাকে হাঁটার শক্তি দিতে, যিশুই পারে তাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করতে। তাই তো সেই পঙ্গু খোড়া মানুষগুলো তারা হাঁটার চলার শক্তি পেয়েছে। যিশু একজন পাপীকে তিনি ক্ষমা দিয়েছেন, ভালোবেসেছেন। সেই করগ্রাহক মথি, সে জাকেও, যারা উপলব্ধি করেছে যে প্রভু যিশু হলেন আমাদের জীবনের একমাত্র শান্তি এবং আনন্দের উৎস। এই পৃথিবীতে অর্থবিত্ত সম্পদ আমাদেরকে শান্তি এনে দিতে পারে না, সুখ এনে দিতে পারে না। প্রকৃত অর্থে সুখ, শান্তি, ভালোবাসা আমরা প্রভু যিশুতেই খুঁজে পেতে পারি। তাই তো প্রভু যিশু তার প্রচার জীবনে তিনি মানুষকে বোঝাতে পেরেছেন যে তিনি কেন এই পৃথিবীতে এসেছেন। আর আমরা যদি তাকে অনুসরণ করি, আমরা তার মধ্যে দিয়ে সেই স্বর্গীয় শান্তি, সুখ লাভ করতে পারব। তাই তো আমরা দেখি যে যিশু শিষ্যদের নিয়ে শেষ ভোজে বসেছেন এবং রুটি দ্রাক্ষারস হাতে নিয়ে তিনি বলেছেন, এই হলো আমার দেহ এবং এই হলো আমার রক্ত, নাও খাও, আমার স্মরণে তোমরা এই অনুষ্ঠান করো। খ্রিস্টজাগে আমরা আসি, একজন যাজক যখন সেই রুটি উত্তোলন করে বলেন, এই হলো আমার দেহ, দ্রাক্ষারসের পাত্র দ্রাক্ষারস নিয়ে যখন বলেন, এই হলো আমার রক্ত, তখন সেই রুটি ও দ্রাক্ষারস যিশুর দেহে এবং রক্তে রূপান্তরিত হয়ে ওঠে। আর আমরা সেই প্রভু যিশুকে গ্রহণ করি সম্মিলিতভাবে সবাই মিলে একসাথে। আর যখনই একজন যাজক খ্রিস্ট ভক্তের অন্তরে যিশুকে দেয়, তখন যাজক বলেন খ্রিস্টের দেহ, আর আমরা আমেন বলে প্রভু যিশুকে অন্তরে স্বাগত জানাই। প্রিয়জনেরা, আমরা খ্রিস্ট জাগে আসি, এটা কোনো অনুষ্ঠান নয়,
এটা কোনো সেই জাগতিক মিলন মেলা নয়। এখানে আমরা আসি সেই প্রভু যিশুর সাথে সংলাপ করতে, প্রভু যিশুর বাণী শুনে, প্রভু যিশুকে অন্তরে নিয়ে দৈনন্দিন জীবনে সামনের দিকে এগিয়ে চলতে শান্তিতে এবং আনন্দে। তাই খ্রিস্ট জাগে শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু যিশু আমাদেরকে স্বাগত জানায়, যেন আমরা তার বাণী শ্রবণ করি, তার কথাগুলো শুনে আমরা যেন তাকে অন্তরে নিয়ে আমরা যেন শান্তিতে আনন্দে জীবনযাপন করতে পারি। তাই খ্রিস্ট জাগ খ্রিস্টীয় জীবনের সেই উৎস, খ্রিস্ট জীবনের ভিত্তি। খ্রিস্ট প্রসাদ এটা শুধুমাত্র প্রসাদ নয়, এই প্রসাদের আড়ালে যিশু নিজেই আমার আপনার অন্তরে নেমে আসে। তাই আজকের এই বিশেষ পর্বদিনটি আমাদেরকে প্রভু যিশুর প্রতি গভীর ভক্তি, ভালোবাসা, বিশ্বাস বাড়িয়ে দেয়। বিশ্বাসে বলীয়ান হয়ে আমি আপনি সেই প্রভু যিশুকে অন্তরে গ্রহণ করার জন্যে আমরা খ্রিস্ট জাগে মিলিত হই এবং খ্রিস্ট জাগে যিশুকে স্বাগত জানাই আমাদের অন্তরে। খ্রিস্ট জীবনের চলার শক্তি, খ্রিস্ট জীবনের ভালোবাসা, দয়া, কৃপা, আশীর্বাদ লাভ করতে আমরা এই মন্দিরে আসি। তা আসুন, প্রভু যিশু আধ্যাত্মিকভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন আমাদের জন্য। আজকের শাস্ত্রবাণীগুলোতে আমরা সেই ঘটনাগুলো শুনতে পাই। সেই প্রথম শাস্ত্রবাণীতে ঈশ্বর মানুষের ক্ষুধা নিবারণ করেছেন, স্বর্গ থেকে সে মান্না তিনি বিতরণ করেছেন, আর মানুষ তা খেয়ে সেই জীবনী শক্তি লাভ করেছে। আর ঠিক প্রভু যিশু ওই পৃথিবীতে ঈশ্বর ভালোবেসে তার পুত্রকে প্রেরণ করলেন, যাতে তাকে গ্রহণ করার মধ্য দিয়ে, প্রভু যিশুকে অন্তরে লাভ করার মধ্য দিয়ে আমি আপনি যেন সে অন্তরে শান্তি, আনন্দ লাভ করতে পারি। তাই যিশু বলেছেন, আমি সেই জীবন রুটি। আসুন, সেই জীবন রুটি, সেই জীবন অন্ন, প্রভু যিশুর ভালোবাসার আমরা গ্রহণ করি, প্রভু যিশুর কৃপা আমি আপনি লাভ করি, প্রভু যিশুকে অন্তরে গ্রহণ করি। সেই ভালোবাসা নিয়ে আমি আপনি পথ চলি। প্রভু যিশু আমার আপনার অন্তরে রাজত্ব করুক। প্রত্যেকজন খ্রিস্ট ভক্তের অন্তরকে আলোকিত করুক। যেখানে অন্ধকার আছে, প্রভু যিশুর শক্তিতে শক্তিমান হয়ে আমি যেন সেখানে আলোকিত মানুষ হয়ে উঠতে পারি। যেখানে অসত্য আছে, প্রভু যিশুকে সাথে নিয়ে সেখানে যেন সত্য, সেখানে যেন শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারি। আর মৃত্যু নয়, যেন অনন্ত জীবন লাভের প্রত্যাশায় প্রভু যিশুর সাথে আমি আপনি সারা জীবন যেন যুক্ত থাকতে পারি। একদিন যেন সেই স্বর্গীয় সেই ভোজসভায় যিশুর সাথে, যিশুর সান্নিধ্যে, আনন্দে, শান্তিতে বসবাস করতে পারি। আজকের প্রভু যিশুর এই পুণ্যতম দেহ রক্তের পর্বদিনে ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই কৃপা আশীর্বাদ দান করুন। আমেন।